আমাদেরকে সবসময় ভালো কাজের ব্যাপারে এবং মেধাবীদের পেট্রোনাইজ করার ব্যাপারে সবসময় অগ্রগামী হচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী, যিনি স্বনামেই পরিচিত। বাংলাদেশের সকল শিক্ষার্থীদের মধ্যে উনি সবসময় মেধার পরিচয় দিয়েছেন। উনি মেডিকেল অ্যাডমিশন টেস্টে ঢাকা মেডিকেলে চান্স পেয়েছেন, উনি ওনার পরীক্ষাগুলোতে ফার্স্ট হয়েছেন, উনি বিসিএস ক্যাডারও ফার্স্ট হয়েছেন। তো এরকম একজন মেধাবী আমাদের অভিভাবক তুল্য, মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান ম্যাডাম আজকে উপস্থিত হবেন। তো আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাকে স্বাগত জানাতে এখানে উপস্থিত হয়েছি। আজকে উনি এখানে বৃক্ষরোপণ করবেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের শাহাদাত বার্ষিকী আলোচনা সভায় অংশগ্রহণ করবেন এবং উনি তরুণ বিজ্ঞানী, ক্ষুদে বিজ্ঞানীদের খোঁজে। তো এইভাবে যে মেধাবীদের পেট্রোনাইজ করা যায়, সব সময় দেখবেন যে মেধাবীদের পেট্রোনাইজ করার দল হচ্ছে, এটা শুরু হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের আমল থেকে। উনি হিজবুল বাহার নামে একটি নৌবিহার আয়োজন করেছিলেন, নৌযাত্রার আয়োজন করেছিলেন মেধাবীদের শিক্ষার্থীদের নিয়ে। আজকে দেখেন মেধাবীদের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি সকল কিছু সিদ্ধান্ত নিচ্ছেন। ইভেন যারা ফ্রিল্যান্সার, যারা কন্টেন্ট ক্রিয়েটর, তাদের কোনো কর ধার্য করা হবে না। তো এইভাবে যে বিকাশ ঘটানো, নতুন যারা কাজ করতে চায়, দেশকে সেবা করতে চায়, সার্ভ করতে চায়, তাদের জন্য আশীর্বাদ হচ্ছে বিএনপি সরকার। বিএনপি সরকার সবসময় চায় মেধাবীরা এগিয়ে আসুক। মেধাবীরা এগিয়ে আসলে বাংলাদেশ অবশ্যই মেধাবীদের চারণভূমি হবে। আর কোনো মেধাবীরা দেশের বাইরে যাবে না, ড্রেন হবে না। আর 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে এজেন্ডা, সেটাকে বাস্তবায়নের জন্যই আজকে এখানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বুদ্ধ করবেন, যাতে সকলেই বৃক্ষরোপণ করে। আর বৃক্ষরোপণের জন্য সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে বর্ষাকাল। তো বর্ষাকালে বৃক্ষরোপণের জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকে যার যার জায়গা থেকে। আপনারা দেখেন যে ছাত্রদল নেতৃবৃন্দ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আগমন উপলক্ষে ওষুধ বৃক্ষরোপণ করেছিল শাহবাগে। তো সেই জায়গায় আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী ভাইস প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশনের ডাক্তার জুবাইদা রহমান ভাবি ম্যাডাম আমাদের মাঝে উপস্থিত হচ্ছেন। আমরা চাই উনি যে উদ্বুদ্ধ করে যাবেন ক্ষুদে বিজ্ঞানীদের এবং বৃক্ষরোপণ কর্মসূচির, এর মাধ্যমে বাকি ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং আমরা চেষ্টা করব প্রত্যেকে যার যার জায়গা থেকে সহযোগিতা করার জন্য।